লা ইলাহা ইল্লাল্লাহ। তো নিজের জিন্দগিকে ইলম ও জিকিরের জিন্দগি বানাবার জন্য কিছু কাজ করতে হবে আমাদেরকে। একটা হলো সহি ইলম শেখার জন্য কিছু কিতাব মোতালা করা, অধ্যয়ন করা। কে কী পড়বো সেটা কোনো আলেমের কাছ থেকে, আমার যে আলেমের সাথে পরিচয় আছে, যার প্রতি আমার আস্থা আছে, তার কাছ থেকে জেনে নেব আমি কি দ্বীনি কিতাব কি পড়বো, মাসলা মাসাইল জানার জন্য, আকিদা, ইসলামী আকিদা ভালোভাবে বোঝার জন্য, লেনদেন কীভাবে করলে সহি হবে, কী তরিকা হলে হারাম হয়ে যাবে, ইসলামী আদবগুলো কি, ইসলামী আখলাক কি, যাবতীয় বিষয় দ্বীনি আহকামগুলো জানার জন্য, ইসলামী আদাব জানার জন্য কী কী কিতাব পড়বো এটা মুশাওয়ারা করব। কোরআন কারীমের কোনো একটা নির্ভরযোগ্য তরজমা, নির্ভরযোগ্য তাফসীর যেটা আমার জন্য সহজ হয় এমন একটা নির্বাচন করবো, মুশাওয়ারা করব। এরকমভাবে হাদিস শরীফের কোনো একটা সংকলন, কিছু আছে গবেষণাধর্মী, ওগুলো না, যেগুলো আমার জন্য সহজ হবে। রিয়াজুস সালেহীন, মাআরিফুল হাদিস মাওলানা মোহাম্মদ মনজুর নোমানী, যদ্দূর আমার জানা আছে এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ তো আছে। মাআরিফুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ মনজুর নোমানী, খুব গুরুত্বপূর্ণ। এই একটা হাদিসের গ্রন্থ যদি আগাগোড়া পড়ি এবং কয়েকবার পড়ি, বিশেষ করে অধ্যায়গুলো বারবার পড়ি, তাহলে দ্বীন শরীয়তের একটা রুচি প্রকৃতি আমার মধ্যে পয়দা হবে ইনশাআল্লাহ। একটা দ্বীনি মেজাজ গড়ে উঠবে আমার মধ্যে, আমার দেহমন শরীয়তমুখী সুন্নামুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। রিয়াজুস সালেহীন যদি পড়ি, রিয়াজুস সালেহীনের বাংলা অনুবাদ ব্যাখ্যা করছেন এখন মাওলানা আবুল বাশার সাহেব, 2 খণ্ড বের হয়েছে, খুব গুরুত্ব। এমনি ওইটার বিভিন্ন অনুবাদ আগের থেকে আসে, মুশাওয়ারা করে কোনো একটা আমি পড়ি। আর মাআরিফুল হাদিস পড়ি। তাফসীরের মধ্যে এরকম ইন্তেখাব করবো। মুখতাসরে তাফসীর ইবনে কাসিরের অনুবাদ হয়েছে ইংরেজিতে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহর মাআরিফুল কোরআন বাংলা অনুবাদও আছে, ইংরেজি অনুবাদও আছে। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী দাওয়াত বারাকাতুন, ওনার ইংরেজি অনুবাদ সংক্ষিপ্ত টিকা সহ বের হয়েছে। কি নাম? দা নোবেল কোরআন নাকি মুফতি তাকি সাহেবের ইংরেজি অনুবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কোরআন কারীমের তিলাওয়াত তো ইবাদত, সহি শুদ্ধ তেলাওয়াত শেখা সবার জন্য ফরজ এবং সবার জন্য সম্ভব। এখানে ব্যবস্থা আছে? আসলে এখানে কি ব্যবস্থা আছে? হ্যাঁ, কেন থাকবে? এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কত ভাষার এবং কত দেশের তালেবের এখানে আছে। এখানে শুধু মাসে 1-2 বার এরকম একটা ওয়াজের মজলিস হবে, এটা যথেষ্ট না। এখানে কোরআন মজিদ সহি শুদ্ধ তেলাওয়াত শেখার ব্যবস্থা থাকায় মসজিদ কেন্দ্রিক, হল কেন্দ্রিক, প্রতিটা হলে ব্যবস্থা থাকতে পারে, মসজিদে ব্যবস্থা থাকতে পারে, এবং যেখানে যে কোনো ভাষার তালেবে ইলমরা কোরআন শিখে সহি শুদ্ধ ভাষা, এবং দ্বীনি জরুরি মাসলা মাসাইল শেখার ব্যবস্থা থাকতে হবে। দৈনিক 1 ঘন্টা করে হোক, সপ্তাহে 7 দিন না হয় 5 দিন হোক, 1 ঘন্টা করে হোক, যে কোনো সময় দিনে রাত্রে। ওই ব্যবস্থা যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে না হয়, এটা আপনারা ছাত্র ভাইরা উদ্যোগ নিতে পারেন, আপনারা উদ্যোগ নিতে পারেন, এটার ব্যবস্থা করা উচিত। প্রতি হলে না পারেন মসজিদে করেন, এবং এমন ব্যবস্থা করেন যে যখন সময় বের করতে পারে, সকালে বিকালে রাত্রে 1 ঘন্টা করে সময় দিন, দিন শেখার জন্য, কোরআন মজিদ শেখার জন্য, নামাজের আমলি মাস করার জন্য। তাহলে আমার জিন্দগিটা ইলম এবং জিকিরের জিন্দগি। এই পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। দ্বীনি মুতালা কি কি কিতাব মুতালা করবো, মুশাওয়ারা করবো। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহর কিতাব ইসলাম ক্যা হ্যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে, দ্বীন ও শরীয়ত একই লেখকের কিতাব, ইংরেজিতে অনুবাদ হয়েছে। কোরআন আপসে ক্যা कहता है ইংরেজিতে অনুবাদ হয়েছে সবগুলো। হযরত মাওলানা আবুল হাসান আলী নদভীর কিতাব দস্তুর হায়াত ইংরেজিতে অনুবাদ হয়েছে। এগুলো যে কোনো ভাষার, যে কোনো মাযহাবের, আপনি হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, যে কোনো মাযহাবের তালেবে ইলম হন, আপনি অনুসারী হন, এবং যেই দেশের হন, আপনার জন্য এই কিতাবগুলো প্রযোজ্য। কারণ এগুলো হলো মৌলিক, দ্বীনের মৌলিক ইলম পেশ করা হয়েছে এগুলোতে। একজন মুমিন তার ইমানি জিন্দিগি হাসিল করার জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সুন্নতি জিন্দেগি হাসিল করার জন্য এখানে জরুরি হেদায়েত রয়ে গেছে এই কিতাবগুলোতে। ছোটো ছোটো কিতাব, পড়া অনেক সহজ। হযরত মাওলানা তাকি উসমানী সাহেবের বিভিন্ন কিতাব আছে, যিকর ফিকির তাকি সাহেবের। আমি জানি না এটার ইংরেজি অনুবাদ হয়েছে কিনা, বাংলা অনুবাদ হয়েছে, যে কোনো কারো পড়ার মতো। অফিস হজরতের বিভিন্ন বয়ান সংকলন হয়েছে। এগুলা আমাদের মধ্যে দ্বীনি ফিকির পয়দা করবে, আখিরাতের ফিকির পয়দা করবে। ওটাই হলো ইলম আর যিকির জিন্দেগি, যেটার দ্বারায় লানত থেকে বাঁচা যাবে, নিজের দুনিয়াকে রহমতের দুনিয়া বানানো যায়।